কথাটা ঠিক না বেঠিক, রাগ করলা, এগুলো আমরা ফেসবুকে দেখি বাট ইংরেজি পারি না, চলেন শিখিয়ে দিই। দেখেন কথাটা ঠিক না বেঠিক, তো কথাটা ইংরেজি কি? এই কথাটা ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট। তো আমরা এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন শেষে আছে বা এটা প্রশ্ন করছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, এটাকে বলে ডাব্লিউএস কোশ্চেন, আর একটা হচ্ছে অক্সিলারি দিয়ে, এটাকে বলে ইয়েস নো কোশ্চেন। ওকে, তো আমরা ইয়েস নো কোশ্চেন স্ট্রাকচারটা এখানে লেখা আছে যে অক্সিলারির পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, তারপর এক্সটেনশন প্লাস, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা কথাটা ঠিক না বেঠিক, ঠিক আর ব্যাটিক মানে কি, রাইট অর রং, ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি যে যেহেতু অক্সিলারি আগে আসবে, তাহলে আমরা ইজ নিয়ে আসলাম আগে, দিস স্টেটমেন্ট রাইট অর রং। তাহলে এখানে ইজ হচ্ছে অক্সিলারি, এই দিস স্টেটমেন্ট হচ্ছে সাবজেক্ট, আর এই এখানে রাইট অর রং। তো আমরা এটাকে প্রশ্ন করলাম, তাহলে ইজ দিস স্টেটমেন্ট রাইট অর রং। আচ্ছা, এখন হচ্ছে এখানে রাগ করলা, তাহলে আমি যদি বলি আমি রাগ করি, তাহলে গেট অ্যাংরি মানে প্রেজেন্টে। এবং যদি আমি বলি যে রাগ করলা, তাহলে মানে হচ্ছে আমি প্রশ্ন করেছি। আর আমি যদি বলি আমি রাগ করেছিলাম, তাহলে আই গট অ্যাংরি। তো যেহেতু এটা রাগ করলা, তাহলে কি হবে? আমরা জানি প্রেজেন্টে কোশ্চেন করতে গেলে আমরা ডোথ বা ডাস দিয়ে কোশ্চেন করি, এবং হচ্ছে যে আমরা পাস্টে কোশ্চেন করতে গেলে আমরা ডিড দিয়ে কোশ্চেন করি। তাহলে কি হবে? ডিড ইউ গেট অ্যাংরি। তাহলে এখানে হচ্ছে অক্সিলারি, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, আর মানে এখানে কোশ্চেন মার্ক। এখন আপনারা আবার এটা গট দিবেন না যে ডিড ইউ গট এংরি, তাহলে এটা যেহেতু আগে ডিড বসছে, এটা বি1 বসবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা বলার পরে আমরা বলি যে একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো বিসমিল্লাহ। তো একবার বলো মানে কি? একবার ইংরেজি কি? ফর ওয়ান্স। তো আমি একটা কমা দিলাম, তো বলো মানে সে, তো সে বিসমিল্লাহ। আবার যদি বলি একবার বলো সুবহানাল্লাহ, বলবো কি? ফর ওয়ান্স সে সুবহানাল্লাহ। এগুলো বললে ভালো নাকি ক্ষতি, ঠিক আছে? তো এগুলো বললে ভালো নাকি ক্ষতি, ভালো এবং ক্ষতি ইংরেজি কি? গুড অর ব্যাড, অথবা গুড অর হার্মফুল। তো এখন আমরা যেহেতু কোশ্চেন করবো, তাহলে ইজটা আগে আসবে। তাহলে ইজ ইট গুড অর হার্মফুল টু সে দিস থিংস? ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারেন যে এখানে দিস কেন হলো? আসলে এখানে এই দিস দিয়ে হচ্ছে কি একটা কথা বোঝায় বা একটা বোঝায়। এখানে যেহেতু কথাগুলো আমরা দিস বলবো না, আমরা বলবো দিস, ঠিক আছে? তো দিস মানে একটা, দিস মানে এইগুলো আর কি। আবার দ্যাট মানে ওইটা, আবার দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, ঠিক আছে? আচ্ছা, লাস্টটা আমরা দেখি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আমরা এটা গ্রামাটিক্যালি করি, তাহলে এটা হচ্ছে বিশ্বাস মানে কি? ফেইথ। তো ফেইথ একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে ফেইথ ফাইন্ডস কি মানে এটা বস্তু। এখন অনেকে বলবেন যে এটা অবজেক্ট কেন বলে না, আসলে এটা অবজেক্ট না। মানে আমরা যে জিনিস বস্তু বুঝাই যে চেয়ার টেবিল, আসলে এটা চেয়ার টেবিল বোঝাচ্ছে না। এটা হচ্ছে বিশ্বাস, আপনি যেটা করেন যে আপনি এটা পাবেন, আপনি ভাবতেছেন যে ওটা পাবেন, মানে সলিউশন অথবা রিওয়ার্ড বলা যায়। তাহলে ফেইথ ফাইন্ডস সলিউশন, ওয়াইল আর্গুমেন্ট, তো আর্গুমেন্ট একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টেক্স ইট ফার অ্যাওয়ে। যদি এটাকে বলি যে মানে প্রচলিত প্রভাব, মানে প্রচলিত ট্রেডিশনালি যেটা প্রভাব হিসেবে বলি, মানুষ যেটাকে প্রভাব মানে প্রবাদ হিসেবে ব্যবহার করে, এটা এভাবে ব্যবহার করা হয় যে যে ফেইথ মুভস মাউন্টেন্স। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রচলিত। আমি বলবো যে আপনারা এটাই ব্যবহার করবেন, এটাই সবাই ব্যবহার করে, ঠিক আছে? আপনারা এই ভাইরাল কথাগুলোর ইংরেজি শিখেছেন, এখন এটা শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরা ওই ভাইরাল কথাগুলো ইংরেজি শিখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।